মেট্রো রেলে 15% ভ্যাট বসিয়ে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে ভুল বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে ডিএমটিসিএল আয়োজিত এক সেমিনারে তিনি জানান, বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। একই অনুষ্ঠানে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যানের দখল ছাড়তে আহ্বান জানান ঢাকা মাস ট্রানজিট কোম্পানির প্রতি। যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা মেট্রো রেলের ভাড়ার উপর 15% ভ্যাট বসানোর সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে ভাড়াও বাড়বে সমানুপাতিক হারে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল আয়োজিত মেট্রো রেল ব্র্যান্ডিং বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আজ এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 15% ভ্যাট ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করি? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। এ সময় রাজধানীর আরেক গণপরিবহন বাসের গরিবী অবস্থাকে লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেছেন, এর থেকে পরিত্রাণ পেতে হবে। মেট্রো রেলের মতো রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে জনগণকে আরও বেশি যত্নবান হওয়ার আহ্বানও জানান ওবায়দুল কাদের। যারা ইউজার তারা যেন আমাদের এই মূল্যবান সম্পদ এটাকে যেন ভালোভাবে ব্যবহার করতে শেখেন এবং ইউজ করবেন ফ্রি স্টাইল। এটা হতে পারে না, ডিসিপ্লিনের মধ্যে করতে হবে। এই যে মেট্রো রেলের মতো একটা আধুনিক গণপরিবহন, এই অনুষ্ঠান থেকে বেরোয় রাস্তায় যখন যাব তখন ওই গরিব গরিব জীর্ণ শীর্ণ চেহারার বাসগুলো দেখলে কেমন? এটা আমরা লজ্জা পাচ্ছি। আমাদের মালিক সাহেবেরা কি লজ্জা পাচ্ছেন না? এর আগে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত বাড়ানো হচ্ছে মেট্রো রেল লাইন 6 এর পথ। এ অংশে নতুন করে যুক্ত হবে আরো 5টি স্টেশন। দিয়াবাড়ি বাজার, তারপরে সোনারগাঁও, তারপরে টঙ্গী বাজার, তারপরে টঙ্গী নাম্বার স্টেশন হবে 5টা। অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যানে ডিএমটিসিএল এর শপিং কমপ্লেক্স বানানোর পরিকল্পনার সমালোচনা করে সিটি কর্পোরেশনের সম্পত্তি সিটি কর্পোরেশনকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। ফার্মগেটে বলে কোনো দোকানপাট নাই, এজন্য আনোয়ারা মাঠটিকে দোকানপাট করার জন্য এখানে যেন মাল্টি কমপ্লেক্স হয়। বিনয়ের সাথে অনুরোধ করব, আনোয়ারা পার্কটিকে অবশ্যই আমরা যেন খেলার মাঠ করতে পারি ফার্মগেটের জন্য, এটি বিনয়ের সাথে অনুরোধ করছি। কারণ খেলার মাঠ যদি না থাকে আমাদের, তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু মেন্টাল ডেভেলপমেন্ট করতে পারবে না। এটিকে যত শীঘ্রই যদি আমাদেরকে হ্যান্ডওভার করে দেওয়া হয়, আমরা আবার সবুজায়ন করে দিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ABM আব্দুল্লাহ নুরি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি সহ অন্যান্যরা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।